এখন 9 নম্বরটা দেখো, 9 নম্বরের উপরে যে ভার্বগুলো দেওয়া আছে সেগুলোকে ভালো করে পড়ে নাও। প্রথমে ট্রেম্বল মানে কাঁপাকাঁপি করা, কাঁপা, হ্যাঁ। সে মানে বলা, আস্ক অর্থ জিজ্ঞেস করা, হ্যাভ মানে আছে, কাম মানে যাওয়া আসা, ক্রস মানে অতিক্রম করা, ড্রন, পরেরটা বিগিন অর্থ শুরু করা, নো অর্থ যাওয়া, বি অর্থ হওয়া, বাই মিজার ওয়াজে। তো এইখানে কি হলো, একটা গল্প। ওয়ান ডে স্কলার, একজন পণ্ডিত, হ্যাঁ একজন একটা পণ্ডিত, ড্যাশ এ রিভার উইথ এ বোট, কি করতেছিল, ক্রস করতেছিল নাকি, একজন একজন স্কলার ক্রস করছিল। তাহলে আগের ঘটনা যেহেতু এবং চলমান, আগেরটার চলমান মানে তখন নদীটা পার হচ্ছিল, তাইলে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সের রুল হচ্ছে ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে এখানে হবে ওয়াজ, স্কলার ওয়াজ, ক্রস আছে কি দেব, ক্রসিং, ভার্বের সাথে আইএনজি দেব। তাহলে হলো ওয়ান ডে স্কলার ওয়াজ ক্রসিং এ রিভার উইথ এ বোট, একটা বোট দ্বারা, সাডেনলি হঠাৎ করে এই গাছটি ওয়াইন্ড, একটা মানে খুবই একটা ভয়ানক ওয়াইন্ড, বাতাস, ড্যাশ টু ব্লো মানে বাতাস বওয়া শুরু করলো, স্টার্ট নাই, বিগিন আছে, তাহলে বিগিন হবে না, যেহেতু পাস্টের ঘটনা বিগেন হবে, কি হবে, বিগেন, কারণ পাস্টের ঘটনা অতীতের ঘটনা না, এই জন্য ভার্বের মানে পাস্ট টেন্সে হবে। তাহলে এটা কি হলো, বিগেন টু ব্লো। দ্য স্কলার, ওই স্কলারটা যে পণ্ডিতটা, ড্যাশ উইথ দ্য ফিয়ার মানে ভয়ে কাঁপতে লাগলো, কাঁপার ইংরেজি বলছি ট্রেম্বল, আর যেহেতু আগের ঘটনা ট্রেম্বলড, কি হবে, ট্রেম্বলড, অথবা আমরা বলতে পারি ওয়াজ ট্রেম্বলিং, কারণ ওই মুহূর্তে সে চলমান ছিল, মানে কাঁপছিল, হ্যাঁ চলমান বুঝাইছে অতীতে, তাহলে ওয়াজ ট্রেম্বলিং উইথ দ্য ফিয়ার মানে সে ভয়ে কি করছিল, কাঁপছিল। দ্য বোটম্যান ড্যাশ হিম ইফ হি নো হাউ টু সুইম, তাহলে বোটম্যানটা তাকে জিজ্ঞেস করলো, দ্য বোটম্যান জিজ্ঞেস করে ইংরেজি আস্ক, তাহলে বলবো আস্কড, ভার্ব টু, হিম তাকে জিজ্ঞেস করলো, ইফ হি ড্যাশ নো হাউ টু সুইম, ইফ হি মানে সে কি জানেনি, হ্যাঁ সে মানে ওই সাঁতার কাটতে জানে না, এটা জিজ্ঞেস করছে, তো নো আছে, এটা পাঁচটা হবে নিউ, ক্যান ইডব্লিউ, ইফ ই নিউ হাউ টু সুইম, কীভাবে সাঁতার কাটতে হয় সেটা কি সে জানেনি, সেটা তাকে জিজ্ঞেস করছে। দ্য অ্যান্সার ফ্রম দ্য স্কলার, ওই অ্যান্সারটা ছিল ফ্রম দ্য স্কলার, এই যে বি ভার্ব থেকে আমরা ওয়াজ বলবো, কি বলবো, ওয়াজ, কারণ অ্যান্সারটা দিয়েছিল নেগেটিভ, তাহলে ওয়াজ নেগেটিভ, পাঁচটার ঘটনা, এই জন্য ওয়াজ নেগেটিভ, উত্তরটা ছিল নেগেটিভ, সে বললো না আমি সাঁতার কাটতে জানি না। দেন দ্য বোটম্যান, তারপরে ওই বোটম্যান ড্যাশ ভেরি সুন, তারপরে দ্য বোটম্যান সে আছে, এখানে সে থেকে বলবো সেট, তারপরে বোটম্যানটি সেট মানে বললো ভেরি সুন উই আর গোয়িং টু ড্রোন আছে না, ড্রোনই হবে, মানে আমরা খুব শীঘ্রই আমরা ভেসে যাচ্ছি বা ডুবে যাচ্ছি এরকম। ইউ ড্যাশ এ লট অফ নলেজ, তোমার অনেক জ্ঞান আছে, ইংরেজি হ্যাভ নাকি, তো হ্যাভ বলবো না, সরি এখানে হ্যাভই বলবা, ইউ হ্যাভ আ লট অফ নলেজ, তোমার অনেক জ্ঞান আছে, বাট ইট ড্যাশ টু ইউজ অ্যাট দিস মোমেন্ট, হ্যাঁ তাহলে কিন্তু ইট ড্যাশ টু ইউজ অ্যাট দিস মোমেন্ট, কিন্তু এটা কোনো কাজে আসবে না নাকি, বাট ইট উইল নট কাম টু ইউজ অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে এটা কোনো কাজে আসবে না। এই ছিল তোমার 9 নম্বর যেই ভাব সম্প্রসারণ না, এটা কি রাইট ফর্ম হবে না, আচ্ছা এটা ছিল এই পর্যন্ত, পরেরটা দেখবো।